হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মায়েকে দর্শন করতে। তো আমরা অনেক চেষ্টা করেও সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও সকালবেলা যেতে পারিনি, কারণ সবই মায়ের ইচ্ছা। অনেক বৃষ্টি ছিল সকালবেলা থেকে, ভোরবেলা থেকে অনেক এত জোরে বৃষ্টি নামছিল, আমরা বাইরে বেরোতেই পারছিলাম না। তারপর হঠাৎ করে আমরা যেভাবেই হোক ভিজে ভিজে হলেও একটা গাড়ি বুকিং করে রাস্তায় বেরোনোর পর তারপরে গাড়িতে উঠি। তারপর আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য প্রস্তুত হই। তো এখানে আমরা সবাই গাড়ির মধ্যে বৃষ্টিতে ভিজে মাথার চুল টুল একদম এলোমেলো হয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেগেছে আমাদের দক্ষিণেশ্বর আসতে মধ্যমগ্রাম থেকে। গাড়ির মধ্যে ছিল আমার ভাগ্না, ভাগ্নি, জ্যাঠাতো বোন, তারপর মামিমা, তারপর আমার হাজব্যান্ড এবং আমার ভাই, সবাই মিলে আমরা যাচ্ছিলাম মায়ের দর্শনে। তো মায়ের দর্শনের জন্য প্রথমে কিন্তু আমরা অনেক কষ্ট করে গেছিলাম। সবই মায়ের ইচ্ছে, মা চেয়েছে বলেই আমাদের এতটুকু কষ্ট করতে হয়েছে। এত সহজে তো আর মায়ের দেখা পাওয়া যায় না। তো যাই হোক, বলতে বলতে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। তারপর দক্ষিণেশ্বর আসার পরে আমরা মায়ের মন্দিরে ঢোকার জন্য গেট দিয়ে ঢুকছিলাম। যেহেতু আমরা টাইমলি আসতে পারিনি, আমাদের সকালে পুজোটা দেওয়া হবে না, দুপুরে আবার যখন 3:30 4টেতে গেট খুলবে তখন আমরা পুজোটা দিতে পারবো। তো প্রথমে আমরা দক্ষিণেশ্বর ভিতরের একটা গেট দিয়ে ঢুকে স্নানের জন্য তৈরি হয়ে গেলাম এবং স্নান করার জন্য গঙ্গায় চলে গেলাম। গঙ্গায় স্নানের পরে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে আমি গঙ্গায় স্নান করব। তো সব কথার এক কথা হচ্ছে, আমার এই ইচ্ছেটাও মা পূরণ করে দিল। জানি না কিভাবে পূরণ হলো, সবই মার ইচ্ছে। মা না চাইলে কখনোই আমি গঙ্গার স্নানে যেতে পারতাম না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রানী রাসমণির ওই ভিডিওগুলো দেখে যে আমি এই গঙ্গার ঘাটে স্নান করব এবং মায়ের পুজো দেব। তো সব কিছু মা কৃপাতেই আমরা করতে পেরেছি। তারপর গঙ্গার ঘাট থেকে স্নান করে উঠে সবাই কিন্তু চেঞ্জ করে নিয়েছি এবং এবার আমরা একটু মন্দিরটা ঘুরে টুরে দর্শন করছিলাম। যেহেতু মন্দিরের ভিতরে যাওয়ার সময় মোবাইল টোবাইল সব রেখে যেতে হয়, তো সেক্ষেত্রে আমি বাইরেতে যখন ছিলাম গেট খোলার আগ পর্যন্ত মন্দিরের আশেপাশের একটু ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দর মন্দিরটা, চারদিক দিকে দেখতে এতটাই ভালো লাগছিল, আমার তো মন্দির ছেড়ে আসতেই মন চাচ্ছিল না। ওইখানকার পরিবেশগুলো এত সুন্দর, এত শান্তিপূর্ণ একটা জায়গা। মনে হয় যেন মায়ের দর্শনে যাওয়ার আগেই আমার মনটা অর্ধেকটা ভালো হয়ে গেছে। তারপর যাই হোক, আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এদিকে সবাই স্নান করতেছিল, সবার কমপ্লিট হচ্ছিল না। তো সবার কমপ্লিটের জন্য আমাদের আগে স্নান হয়ে গেছিলো, তাই আমরা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। এপাশ থেকে ওপাশে আরেকটা গঙ্গার ঘাট, ওখানেও সবাই স্নান করতেছিল, তো সেটা একটু ভিডিও করছিলাম আমি। এখানে ফোন নেওয়া একদমই বারণ। তো এই জন্য বাইরে থেকে যতটুকু যা পেরেছি ছবি ভিডিও করে তুলে নিয়েছি, যেন আমাদের আর কোনো সমস্যা না হয়। তো এখানে আরেকটা গঙ্গার ঘাট, আর এই যে কয়েকটা মন্দির। এখানে সব মন্দিরে কিন্তু শিবলিঙ্গ ছিল। আমাদের অনেক বেশি ভালো লেগেছিল দর্শন করার পর। মায়ের মন্দিরে আসার পর থেকে মনের যত দুঃখ ছিল সব কিছুই মনে হচ্ছে দূর হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম, যেহেতু আমাদের পুজো দিতে অনেকটা দেরি হবে, তো সেক্ষেত্রে আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই থালি নিয়ে বসে পড়েছি একটা হোটেলে। এখানে শুধু নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। তো ভিডিওটা এ পর্যন্তই। আমরা এবার বসেছিলাম পুজোর জন্য অপেক্ষায়, যে 3:30 বাজলে গেট খুললে আমরা পুজো দেব।